আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজে হাতে বানিয়েছেন। মানুষ রূপকর্থ করে, একদল আছে মাতুরিদি আশআরি, তারা বলবে যে না, এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা, আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন। তো মানুষ যেন রূপকর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন, এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয়। আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন, প্রকৃত অর্থেই রুটি বানাবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন। তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব, আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব। তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার শানে যেমন মানায় তেমন। আল্লাহ হাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন, সাহাবী নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন। তার আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসূল হাসলেন, সাহাবী হাসলেন, আমিও হাসলাম। তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম? নাউজুবিল্লাহ। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে অভিযোগ তুলে যদি বলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুশাব্বিহা, তাহলে আল্লাহর রাসূলও মুশাব্বিহা। নাউজুবিল্লাহ। তুমি টিকতে পারবে না যুক্তিতে, কথায় টিকতে পারবে না। তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো কমন সেন্সের অভাবে, না জানার অভাবে, এবং এখানে আর একটা বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয়, এটা আর একটা বলে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন, ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে। এটা সত্য। এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে। পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক, কিন্তু উনি এক বাক্যে বলতেন। কিন্তু আমার পড়াশোনা ছিল না, তাই আমি জানতাম না। এখন আমি এখানে প্রায় 50 পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি। তো এই 50 পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে উঠে যে বলতো ছোঁয়াচে রোগ নাই, ও কথা ঠিক। এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল। ওনার আগে থেকে পড়াশোনা আছে, তোমার নাই। তুমি আরও পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক। এখানে আরেকটা কথা বলে রাখি, জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না। জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খারিজ নয়, তবে জাহিরিদের সব কথা যে ঠিক তাও নয়। তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একটু হলেও জাহিরি ঘেঁষা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাহিরি বলছো, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহিরি বলেছে। দলিল নিবা, প্রমাণ নিবা? শত হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বলকে জাহিরি বলেছে। আরে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি কোনো ফিকহি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বল কি বলেছেন তা উল্লেখ করেন না। বলেন আবু হানিফা বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, আহমদ বিন হাম্বলের নাম কই গেল উস্তাদজি? তো বলে আহমদ বিন হাম্বল জাহিরি। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহিরি বলেছে। মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা। তুমি বুঝো জাহিরি কাকে বলে। মুহাদ্দিসদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহিরি বলেছে। আর জাহিরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ নয়। মানহাজ করে চিল্লালে হবে না, মানহাজ বুঝতে হবে। মানহাজ কি জিনিস? মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে। একদল খারিজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, জঙ্গি, যে অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের। আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেয়, যে অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়। এরাও খারিজি, ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর। এটা যারা ফেসবুকে আছে তাদের উদ্দেশ্য মূলত কথাটা বলতে, যদিও আপনারা বুঝতেছেন না, কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাল্লাহ। তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেওবন্দে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বিশাল আলোচনা শেষে নিয়ামতুল্লাহ আজমি বললেন 1.5 ঘন্টার আলোচনা শেষে যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে নয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিজ, তোমাকে আগে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহমদ বিন হাম্বল কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি? মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা, সংকীর্ণ করে নিবা? আর নির্দিষ্ট দেশের একটা আলেমই মাত্র কেবার, নির্দিষ্ট দেশের একটা আলেমেরই মাত্র কথা শুনতে হবে, তাকলিদ করতে হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয়।
এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। দারুল উলুম দেওবান 200 বছরের মাদ্রাসা, তারা মনে করতেছে ওখানেই হক সীমাবদ্ধ, এটা ভুল। আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো, এই জোরে আমিন কেন বলবো না, জোরে আমিন মক্কা মদিনায় বলে। আমি আজ থেকে 1-2 বছর আগে বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে, যে জোরে আমিন কেন বলবো না, মক্কা মদিনায় জোরে আমিন বলে, এ কথা বিশাল ভুল। বলতে হবে জোরে আমিন কেন বলবা না, আল্লাহর রাসূল জোরে আমিন বলে। তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে, তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা। এ একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল, মদিনার আমল, মদিনায় রাফুল আদায়ন করে, মদিনায় জোরে আমিন বলে, মদিনার আমল কেন তুমি করো না? যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো, সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো। একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ। কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক, এবং এটা আগের যুগ, সালাফে সালেহিন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া উমুক আমির উমুক সভাপতির অধীনে উমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে, আর উমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে। উমুক মাদ্রাসা, ধরেন কথার কথা জামিয়া সালাফিয়া আজকে অনেক কবুল মাকবুল মাদ্রাসা, তো এখন জামিয়া সালাফিয়ার মধ্যে চিরদিন হক থাকবে? থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। তুমি আমাকে বলছো তুমি শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। আমি যদি শায়েখের মুকাল্লিদ হই, তুমি দেশের মুকাল্লিদ। সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথম যখন 3 ফুট দূরত্বে সালাত চালু হলো পাকিস্তানে, তখন এরাই যারা আজকে সৌদি আরবের 3 ফিট সালাতকে ডিফেন্ড করতেছে, তারাই যখন প্রথম পাকিস্তানে 3 ফিট সালাত চালু হলো, তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল। প্রথম মসজিদ পাকিস্তান খোলে, মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর, যেহেতু সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন সব জায়গায় মসজিদ বন্ধ, পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে, তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল। তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে হবে। তখন এরাই দেশের মুকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদাত চালু করলো, ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার, 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, পাকিস্তানের 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার। কিসের জন্য? একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না, এখন মসজিদই বন্ধ রাখতে হবে, 3 ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না। কেন? ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল। এখন 2 দিন পরে ওই দেশই যখন বললো 3 ফিট দূরে দাঁড়াতে হবে, তখন এরা আবার ঘুরে গেল। তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ? এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ, প্রমাণ দেখাতে পারবো। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে। করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর হক সবাই বলবে এটাও নয়। ওই সময় আহমদ বিন হাম্বলের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম। বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী, বিশাল বড় মুহাদ্দিস, ওনারা চাপে পড়ে হোক আর যে পড়েই হোক, ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয়, মাখলুক। একজন হক বলেছেন। সুতরাং হক বহুজন থাকবে, সবাই এই কথা বলতেছে, আপনি কেন বিরোধিতা করতেছেন, এটা নয়। যদিও উনি একাই নয়, ওনার সাথে আরও অনেকেই আছে, সালাফে সালেহিন আছে, সেটার আলোচনা সামনে আসবে। ছোঁয়াচে রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 ধরনের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়ালা তুয়রাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর, নেই কোনো ছোঁয়াচে রোগ, নেই কোনো কুলক্ষণ, পেঁচাতে কিছু নেই, সফর মাসে কিছু নেই। বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস। এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। এবার আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিররা মিনাল মাজদুম কাফে